বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি চেয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। আজ মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে তিনি এই দাবি জানান। ফেসবুক পোস্টে ফরহাদ মজহার লেখেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিন। সনাতন ধর্মাবলম্বী সহ ধর্ম ও জাতিসত্তা নির্বিশেষে বাংলাদেশের সকল জনগণের নাগরিক ও মানবিক অধিকার রক্ষা করুন। আত্মঘাতী সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করুন। ফরহাদ মজহার ফেসবুকে লেখেন, হিন্দু মানেই দিল্লির দালাল, বিজেপির এজেন্ট। হিন্দুত্ববাদী এই ধরনের ঘৃণাবোধক সাম্প্রদায়িক ট্যাগিং পরিহার করুন। সর্বোপরি আমাদের বুঝতে হবে, আন্তর্জাতিক ভূরাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের পক্ষে নয়, বরং বিরুদ্ধে। মোটা মাথা ও ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সেটা মোকাবেলা করা যাবে না। মূর্খতা পরিহার করুন। যারা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে রাজনীতি ব্যাখ্যা করেন ও ক্রমাগত গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেন, তাদের সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অ্যান্টেনা সাফ ও তীক্ষ্ণ করুন। গতকাল সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবির সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেন। এরপর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালতে তোলার পর জামিন নামঞ্জুর করা হয়। এ ঘটনায় ফেসবুক পোস্টে ফরহাদ মজহার লেখেন, আমাদের মধ্যে শুভবুদ্ধি জাগ্রত হোক। আসুন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা আশা করব সরকার অবিলম্বে তাকে মুক্তি দেবেন।